তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই তিনি তার পিতাকে হারিয়ে ফেলেন। তাহলে মায়ের গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 মাস, তখন বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করে দেখলেন আমার পিতা নেই। এতিম অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার সন্তান যখন আমার গর্ভে আসলো তখন আমি স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আমার গর্ভের মধ্যে একটা নূর প্রবেশ করিয়ে দিয়েছেন। এমন একটা নূর আমি দেখেছি যে নূর আল্লাহ তাআলা ওই নূরের মাধ্যমে সেই মক্কাকে এবং বসরা শহরকে পর্যন্ত আল্লাহ তাআলা ওই নূরের মাধ্যমে আলোকিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা দিনের বেলায় যখন সূর্য আসমানে উত্তোলন করেন, ওই সূর্যের আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। যখন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার গর্ভে ধারণ করান, তখন আল্লাহ তাআলা আমিনার গর্ভে এমন একটা নূর দান করেছিলেন যে নূরের আলোয় আলোকিত হয়ে গিয়েছিল সারা দুনিয়া। মা আমিনা বলতেছেন, আমার গর্ভে যখন আমি দেখতে পেলাম, যখন আমার গর্ভে আমার সন্তান ধারণ করলাম, তখন আমার গর্ভে একটা নূর প্রবেশ করলো, যে নূরের আলোয় সারা দুনিয়া আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছিলেন। আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার বুকে আগমন করলো, দুনিয়ার বুকে আসলো, তখন আমার সন্তান এমন অবস্থায় দুনিয়ার বুকে এসেছে। আমার আপনার সন্তান দুনিয়ার বুকে আসলে বিভিন্ন সূরতে আসে, কিন্তু আমার আপনার নবী যখন দুনিয়ার বুকে এসেছেন তখন সিজদারত অবস্থায় আমার আপনার নবী দুনিয়ার বুকে আগমন করেছেন। এক বর্ণনায় পাওয়া যায়, আমার আপনার নবী যখন দুনিয়াতে এসেছেন, মায়ের গর্ভ থেকে প্রসব হয়েছেন, তখন তিনি হামাগুড়ি দিয়ে 2 হাঁটু জমিনে দিয়ে 2 হাত জমিনে দিয়ে যেভাবে আমরা রুকু করি, ওই রুকু অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বলেছেন, আমার আপনার নবী যখন দুনিয়ার বুকে এসেছেন তখন দুনিয়ার বুকে এসেই সিজদা অবস্থায় তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম দাওয়াত, যে আমি নবী দুনিয়ার বুকে যখন এসেছি, আল্লাহ তাআলা আমাকে সিজদারত অবস্থায় দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম যে দাওয়াতের কাজটা করিয়েছেন সেটা হলো সিজদার কাজ, সিজদার দাওয়াত। আল্লাহ তাআলার কাছে যত প্রকার আমল আছে, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সিজদা। আর এই সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হতে চায়, আল্লাহ তাআলার প্রিয় খাস বান্দা হতে চায়, তাহলে সে যেন বেশি বেশি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে। যে যত বেশি সিজদা করবে আল্লাহ তাআলার কাছে সে তত বেশি প্রিয় হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসবেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতেও আমি আপনার নিকটে থাকতে চাই, আমি আপনার কাছাকাছি থাকতে চাই, জান্নাতে গিয়েও যেন আমি আপনার কাছাকাছি থাকতে পারি, এমন একটা আমল আমাকে শিখিয়ে দেন, যে আমলটা করলে আমি জান্নাতে গিয়েও আমি আপনার পাশাপাশি কাছাকাছি থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি জান্নাতে গিয়েও আমার কাছাকাছি, আমার নিকটে থাকতে চাও, তাহলে দুনিয়াতে তুমি যত বেশি পারো সিজদা করো, যে যত বেশি সিজদা করবে জান্নাতে তত নিকটে আমার থাকতে পারবা। তাহলে দুনিয়ার বুকে যে যত বেশি সিজদা করবে, জান্নাতে গিয়ে সে তত বেশি নবীর কাছে থাকতে পারবে। এটা হলো সর্বোত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে আসেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে স্বপ্নে দেখিয়েছিলেন, তোমার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তান হবে সর্বশেষ নবী, এই সন্তান হবে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, এবং তোমার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ।
আল্লাহ তাআলা স্বপ্ন যুগে মা আমিনাকে জানিয়ে দিয়েছেন, তোমার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ। এটা আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে দিয়েছেন। তুমি মা বাবা, দাদা দাদি, নানা নানি সব করে সন্তানের নাম রাখে, বিভিন্ন জন বিভিন্ন নাম রেখে দেয়। এই জন্য নাম যেন আগেই না রাখতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করে দিয়েছেন আমার নবী দুনিয়াতে আসবে। আমার নবীর নাম যে কেউ চাইলে তার মন মতো রাখতে পারবে না। আমার নবীর নাম আমি নিজে স্বয়ং আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিলাম, এই নামে আমার নবীর নামকরণ করা হবে। তাহলে মা আমিনা স্বপ্ন যুগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি তোমার সন্তানের নাম রাখবে মুহাম্মদ। ইসলামিক নাম রাখা। মুহাম্মদ শব্দের অর্থ হলো সর্বপ্রকার প্রশংসায় প্রশংসিত যিনি, তাকে মুহাম্মদ বলা হয়। সর্বপ্রকার প্রশংসার অধিকারী যিনি, তাকে মুহাম্মদ বলা হয়। এই জন্য সন্তান হইলে সন্তানের নাম জেনে বুঝে অর্থ দেখে শুনে রাখা। আমার মনে চাইলে একটা নাম রেখে দিলাম, আর ওই অর্থটা খারাপও হতে পারে, অনইসলামিকও হতে পারে। এই জন্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন মা বাবার 1 নম্বর দায়িত্ব হলো এই সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখা। এটা মা বাবার দায়িত্ব। আমি আপনি সন্তানের নাম আগের নির্দিষ্ট করে রাখি। আধুনিক নাম, যে নামের অর্থর সাথে, যে নামের অর্থ ঠিক নাই, যে নামের অর্থের দিকে আমি খেয়াল করি না। এই জন্য প্রত্যেক মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন প্রত্যেক মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানের ইসলামিক একটা নাম রাখা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ। এই দুইটা নাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের। তাহলে কেউ যদি তার সন্তানের নাম, এই পছন্দের নাম, আল্লাহর পছন্দ যেটা, ওই নামে আমি আমার সন্তানের নাম রাখলাম, এই ওসিলায় আল্লাহ তাআলা ওই সন্তানকে সহ ওই মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এখন আমি আপনি আমার সন্তানের নাম রাখি যেটা ইসলামিক নাম না। নাম দেখে মনে হয় যে এটা হিন্দু নাম, এটা অমুসলিমদের নাম। আপনি আপনার সন্তানের উপর প্রথম জুলুম ওইটাই করেছেন যখন আপনি আপনার সন্তানের নাম একজন অনইসলামিক ব্যক্তির নামের সাথে মিলিয়ে রেখেছেন। এটা হলো আপনার সন্তানের উপর আপনি সর্বপ্রথম জুলুম করছেন। আপনি এই অধিকারটা, এই হকটা আদায় করেন নাই। প্রত্যেক মা বাবার এটা দায়িত্ব যে সন্তানের সর্বপ্রথম নাম রাখবে একটা ইসলামিক নাম। এখন আমি আপনি নাম রাখি বিল্টু মিয়া, পান্নু মিয়া, চিল্টু মিয়া, পাঙ্কু মিয়া, এই সমস্ত নাম আধুনিকতার সাথে আমি আপনি মিলিয়ে রাখি। এটা আমি আপনি সন্তানের উপরে কি করলাম? জুলুম করলাম। সন্তান হইলে কোরআন হাদিস দেখে ভালো মানুষের কাছে জিজ্ঞাসা করে আমি আমার সন্তান হয়েছে, আমার মেয়ে হয়েছে, একটা ইসলামিক নাম আপনি বলে দেন, আমার ছেলে হয়েছে একটা ইসলামিক নাম বলে দেন, জিজ্ঞাসা করে রাখা।